নমস্কার বন্ধুরা, আজ আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি করে দেখাবো হোমমেড পাস্তা। কি করে আপনারা বাড়িতেই পাস্তা তৈরি করে ছেলেকে খাওয়াতে পারবেন বা অন্য সবার বাড়ির পরিবারের অনেকজনকে খাওয়াতে পারবেন, সেটাই আমি আজ করে দেখাবো। তো আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমে আমি 1 কাপ মতন ময়দা আর একটু লবণ নিয়ে একটু আটাটা সেনে নিচ্ছি। ময়দা নয়, আটা, সরি, আটা নিয়ে আমি এটাকে সেনে নিচ্ছি। তো আমরা যে বাড়িতে যে খাই আটাটা, সেই আটা দিয়েই আমি এটা মাখিয়ে নিচ্ছি। বেশি না, অল্প একটু আটা নিয়ে আপনারা যতটা পরিমাণ করবেন সেই হিসাবে আপনারা আটাটা নেবেন। তো বাড়িতে থাকা আটা দিয়েই এরকমভাবে একটু টাইট করে কিন্তু আটাটা মাখতে হবে। নর্মালি যে রুটির জন্য যেভাবে আটাটা মাখি তার থেকে একটু টাইট আটাটা মাখতে হবে কিন্তু। তো আমি এখন দেখুন আমি এইভাবে মেখেছি। তো আটাটা এবার আমি মোটামুটি 10 মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে আমার। তো এবার আমি আটাটা খুলে দেখলাম, বেশ ভালোই সেট হয়ে গেছে। তো এবার আমি আটা থেকে লেচি কেটে এবার কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো বিভিন্ন রকমের ডিজাইন করা যায়। আমি এই একরকমই ডিজাইন করেছি, পরে আমি আবার অন্য অন্য রকমের ডিজাইন আবার করে আপনাদের একদিন দেখাবো। তো আজ আমি একরকম ডিজাইনই করেছি। তো দেখে নিন আপনারা কিভাবে আমি এইভাবে ডিজাইনটা করেছি। প্রথমে তো লিচিটা কেটে এরকম হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে। খুব বেশি মোটা করলে হবে না, যেমন আমি যে সাইজটা করেছি এরকম সাইজেরই রাখতে হবে আর কি। তো একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, কারণ চাকুতে করে কাটলে কি হয়, সব সাইজগুলো একই রকম হয়। তো আমি যার জন্যে একই মাপের সব সাইজ করে ওগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করলে হবে না, মিডিয়াম সাইজের আমি যেমন সাইজ করেছি এরকমভাবেই সাইজগুলো করতে হবে। তো আমি একটা করে প্রথমে দেখাচ্ছি, তো দেখে নিন। তো দেখো আমি দেখুন আমরা এইভাবেই আমি এইগুলো করেছি সাইজগুলো। তো একটা এরকম একটা কাঁটা চামচ সবারই ঘরেই থাকে, এটা নেবেন, নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে এইভাবে একটু লম্বা করে তারপরে খুব সহজ করা এভাবে উঠিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। কোনো তেল টেল কিছু লাগবে না, এমনি উঠে যাবে। আরও আমি দুটো করে দেখাচ্ছি, দেখো। তো এইভাবে একটা চামচ নিয়ে এই যে এভাবে ধরবে, ধরে হাতে আঙুলের সাহায্যে হালকা, খুব বেশি চাপ দিয়ে প্রেস করলে হবে না কিন্তু, অল্প প্রেস দিয়ে এটাকে করলে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। দেখো, দেখে মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা, কেউ দেখে বলতে পারবে না, মনে হবে যেন কিনে আনাই, এত সুন্দর ডিজাইনটা হচ্ছে। তো আমি ওইদিকে ওইভাবেই আমি বাদবাকিগুলো সব করে নেব। তা এদিকে আমি একটু জল গরম হতে বসিয়ে দিলাম, কারণ জলটা যতক্ষণ গরম না হবে, গরম মানে না ফুটবে, ততক্ষণ কিন্তু পাস্তাগুলো ওর মধ্যে দেওয়া যাবে না। তো জলে একটু তেল দিয়ে দিলাম, তাহলে এদিকে আমার সব করা হয়ে গেছে। তো তেলটা দিলে কি হবে, পাস্তাগুলো কিন্তু লেগে যাবে না গায়ে গায়ে, তার জন্য তেলটা দিতে হবে। তো জলটা ফুটে এসছে আমার, তো আমি পাস্তাগুলোও দিয়ে দিলাম। তো আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো কিন্তু তলায় লেগে না যায়। তো মোটামুটি 5 মিনিট মতন আমি ফুটিয়েছি, তাতে আমার পাস্তাগুলো রেডি হয়ে গেছিলো, মানে সেদ্ধ হয়ে গেছিলো ভালোভাবে। তো দেখো আমার পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। তো তুলে কিন্তু আমি এটা ঠান্ডা জলের মধ্যে রাখবো, কারণ ঠান্ডা জলের মধ্যে রাখলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না, একদম সুন্দর পারফেক্ট তৈরি হবে। তো দেখো আমি এই বাটিতে একটা ঠান্ডা জল নিয়েছি, ওর মধ্যে আমি কিন্তু পাস্তাগুলোকে রেখে দিচ্ছি এক এক করে। তো এবার ঠান্ডা হয়ে গেলেই মোটামুটি 2 মিনিট মতন রাখবো, রেখে আমি এটাকে আবার ছেঁকে নেবো। জল ঝরাতে দিয়ে দিলাম, কারণ জল লেগে থাকলে, গায়ে গায়ে লেগে থাকলে কিন্তু ওই জিনিসটা ভালো হবে না খুব একটা। তো আমি ওগুলোকে ছেঁকে তুলে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। তোমরা অন্য যে কোনো অয়েল নিতে পারো, কোনো ব্যাপার না তাতে। তো সবজি, যে কোনো সবজি তোমরা দিতে পারো। আমি এখানে আলুটা আমি খুব ভালোবাসি খেতে, তাই আলুটা দিয়েছি। আলুটা না দিলেও পারো তোমরা, তো আমি খেতে খুব পার্সোনালি ভালোবাসি তাই দিয়েছি। গাজর, আমার কাছে বিট ছিল তাই আমি বিটও দিলাম, আমাকে ভালো লাগে খেতে। আর একটু বিনস আর একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কিছুক্ষণ আমাকে ভাজতে হবে। তো আর এর মধ্যে এবার এই সময় খানিকটা আমি একটু লবণ সবজিটার মধ্যে
দিয়ে দিলাম, তাতে সবজিটা কী হবে, ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আবার কিছুক্ষণ লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রাখবো। তো 5 মিনিট আমার হয়ে গেছে। তো দেখো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। আর খুব বেশি ভাজলে হবে না। তো আমি পাস্তাগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু সস আর পাস্তা মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এইভাবে এবারে সবগুলো আমি এবার মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। একটু লবণ, আমি দেখলাম লবণটা একটু কম হয়েছে, তো একটু লবণ অ্যাড করে দিলাম। তো এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে তোমরাও বাড়িতে সুন্দর পাস্তা করতে পারো, কিনে আনার প্রয়োজনই পড়বে না। যদি এত সুন্দর বাড়িতেই যদি ইজিলি আমরা আটা দিয়ে এত সুন্দর করতে পারি, তাহলে কেন আমরা কিনে আনবো। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, টাটা।